সেদিন সন্ধেবেলায় আমি আর আম্মা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমরা দুজন যাচ্ছিলাম হচ্ছে পিসির বাড়িতে। এদিকে কেক টেক নিয়ে একদম যাচ্ছি দুজনে। তারপর পৌঁছে গেছি, এই যে ছদ্দি ভাই আর জিন্নাও ওখানেই ছিল। যাওয়ার সাথে সাথেই পিসি দিল চাউমিন, আর এদিকে ওরা চালচিত্র দেখছিল। তারপর একটা হেভি মজার জিনিস হয়েছে, ছদ্দি ভাই বলছে তোকে একটা কথা বলবো, তার আগে দেখি আমার কানের তলায় এসে কাজলের টিপ দিচ্ছে, বলছে তুই ফর্সা হয়ে গেছিস। আনলাম কি অবস্থা, দিয়ে আমার খুব মজা লেগেছে, আনলাম আরেকবার করে ভিডিও করি। কি যাতা না আমরা। তারপর আমরা ডিনার করে নিলাম, দিয়ে খাচ্ছিলাম আইসক্রিম। ছদ্দি ভাই আবার এদিকে বুমেরাং করছে। তারপর রাত 12টা বাজার মধ্যেই আমরা চলে গেছি নিচের ফ্ল্যাটে, যার জন্য মেন আমায় ছদ্দি ভাই কেক নিয়ে যেতে বলেছিল। এই যে এই পুচকির জন্মদিন ছিল, রিয়াকশন দেখছো কেক দেখে, একদম ও মাই গড রিয়াকশন। ও তো খুব খুশি হয়েছে। তারপর কেক কাটিং ফাটিং হলো রাত্রিবেলা। আর আমি পরের দিনের ভিডিওটাও একসাথেই মার্চ করে দিচ্ছি। সকাল সকাল ব্রেকফাস্ট করে নিলাম, চিড়ের পোলাও, ডিম সিদ্ধ। তারপর আবার তাড়াতাড়ি লাঞ্চও করতে বসে গেছি, ভাত, শাক, মাছের মাথা দিয়ে লাউ, ডিমের বড়া আর ইলিশ মাছ, আর লাস্টে ছিল টেস্টি টেস্টি আমের চাটনি। তারপর আমরা দুই বোন দুপুরে একটু বিন্দাস ঘুম দিলাম, দিয়ে সন্ধ্যাবেলায় চা খেয়ে বেরিয়ে পড়লাম বাড়ি আসার জন্য। ট্রেন থেকে আমি বিনস ভেবে বরবটি কিনেছি, যেটা বাড়ি এসে জানতে পারলাম। ভাই আবার ট্রেনিং গিয়েছিল, তো আমার জন্য ওয়েট করলো, একসাথেই বাড়ি ফিরলাম। একটু ফুচকাও খেলাম আবার, দিয়ে বাড়ি ফেরার পথে একটু সোনাইয়ের সাথেও দেখা করে নিয়েছিলাম। আমি আজকে বাড়ি আসতাম না, পিসির বাড়ি থেকে যেতাম, কিন্তু আমার একটু কেক বানানোর ছিল, তাই জন্য চলে আসতে হলো। ভাই এদিকে দেখছিল খেলা। তারপর আমিও করে নিলাম ডিনার। ডিনারে ছিল হচ্ছে রুটি, পনিরের তরকারি, আর কড়াইশুঁটি দিয়েও মাকে একটা তরকারি করেছিল, আর সাথে মিষ্টি। তো চলো আজকের মতো এটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, টাটা।